নমস্কার, CNN24 সকল দর্শক শ্রোতাকে আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকারের বিষয় হচ্ছে সেন্সাস 2026 অর্থাৎ জনগণনা 2026। এ ব্যাপারে আমাদের বিস্তারিত তথ্য নিয়ে আমরা আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি শিলচর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশিষ্ট আইনজীবী শ্রী অমলাভ দাস মহোদয়কে। আমরা আপনাকে CNN24 আজকের আমাদের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা চাইব যে আমাদের দর্শক শ্রোতারা জানতে চাইবে যে এই যে সেন্সাস বা জনগণনা নিয়ে যে কথাটা ওঠে সেটা এবার কি পর্যায়ে শুরু হচ্ছে এবং সেখানে জনগণ কিছুটা বিভ্রান্ত। আমরা চাইব আপনি আমাদেরকে সেই ব্যাপারটা একটা তথ্যগতভাবে তুলে ধরার জন্য। প্রথমে ধন্যবাদ CNN24কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জনগণনা যেটা ব্যাপার হচ্ছে, এটা ভারতবর্ষে এবার প্রথম যে এটা তো নয়, এটা 16th। আচ্ছা, প্রত্যেক 10 বছর পরে পরে হচ্ছে এই জিনিসটা 16th। এর অর্থ হলো গিয়ে প্রাক স্বাধীনতার আগে থেকে হয়েছে, মোস্ট প্রবাবলি 1872 থেকে। আচ্ছা, আর ভারত স্বাধীন হওয়ার পরে এটা 8। আচ্ছা, এইটাই মানে 1872 সালে প্রথম শুরু হয়েছিল জনগণনার কাজ। এবার যেটা আমরা জানি যে প্রত্যেক 10 বছর পর পর সেই জনগণনা হয়, অর্থাৎ সেন্সাস হয়। এই ব্যাপারটা আমরা একটু জানতে চাইবো যে লাস্ট 2011-র পরে 2021-এ হয়নি কোভিডের জন্য, এবার আবার সেই সেন্সাসটা হচ্ছে। আপনি আমাদেরকে বলুন যে এই সেন্সাস প্রক্রিয়াটা অর্থাৎ জনগণনা যেটা এবার হচ্ছে সেটা হচ্ছে দুটো ফেজ। দুটো ফেজ হচ্ছে গিয়ে প্রথমে একটা গৃহগণনা হচ্ছে। আচ্ছা, এটা গৃহগণনার 2026, যেটাকে বলে হাউস লিস্টিং, যেটা শুরু হচ্ছে এখন সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বরে কনক্লুড হবে। আচ্ছা, আর জনগণনা যেটা ফেব্রুয়ারি 2027-এ শুরু হবে, মার্চের ফার্স্ট উইকে এটা কনক্লুড হবে। আচ্ছা, তো এই যে এবার যেটা হাউস লিস্টিং বা গৃহগণনা, সেটা কি প্রশ্নের জনগণকে রেডি থাকতে হবে বা পূর্ণ করতে হবে? সেটা কি অনলাইনে হচ্ছে না অফলাইনে, সেটা আমরা একটু জানতে চাই। এটাই সবচেয়ে ইন্টারেস্টিং যে ভারত স্বাধীন হওয়ার পরে এবারের যেটা জনগণনা এটা টোটালি ডিজিটালাইজড। আচ্ছা, দুটা করছে যে যারা গণনা কর্মী আছে তারা ঘরে ঘরে গিয়ে মোবাইলের অ্যাপের মাধ্যমে এটা গণনাটা করবে। ব্যক্তিগতভাবেও যেটা সেলফ ইমিউনারেশন বলা হচ্ছে, নিজেও করতে পারে। কিন্তু নিজে করার কনক্লুশন আসবে এখন ওই যে গণনা কর্মীরা ঘরে আসবে, তারা এটা ভেরিফাই করার পরে আপনার এটা কমপ্লিট হবে। আর কোয়েশ্চেন হলো গিয়ে এই কি কোয়েশ্চেনগুলো আছে। গৃহ গণনা মানে এই প্রশ্নতেই উত্তর গৃহ। এখন গৃহ নিয়ে ভারত সরকার একটা ওদের একটা করেছে, তালিকা করেছে। এটা শুধু যে আসামে হচ্ছে এরকম না, এই সেন্সাস জিনিসটা অল ওভার ইন্ডিয়ায় হচ্ছে জাতীয় একসাথে, পুরো ভারতবর্ষের অবস্থানটা কি একসাথে দেখান। এই পার্টিকুলার পিরিয়ডে ভারতের অবস্থানটা কি, গৃহ গণনা ভারতের নাগরিকদের গৃহের অবস্থান কি আছে ওইটাই। গৃহকে ডিফারেন্ট ভাবে ক্লাসিফাইড করা হয়েছে, কেউ আরসিসি বিল্ডিং আছে, কেউ বাসবেতের ঘর আছে। এইভাবে গণনা কর্মীদের যেটা নির্দেশিকা যেটা আছে, আমরা যেটা সরকারি প্রচার মাধ্যমে পেয়েছি, যেগুলা যে ঘরের অবস্থান কি, ঘর ওদের ডেফিনেশন অনুযায়ী 4টা পিলার, যেটা মাটির সাথে সংযুক্ত থাকবে, এর উপরে ছাদ, এর ভিতরের ব্যাপারটা। এখন দেওয়াল অনেকের অনেক ধরনের হতে পারে। এই ব্যাপারেই যে গণনা কর্মীদেরকে নানা একটা তালিকা রয়েছে, 24-25টা তালিকা হয়েছে। যেরকম সাধারণত এই ঘরটা কিভাবে নির্মাণ করা, এটার ফ্লোরিং কি, এটা ওয়াল কি, এই ঘরের মধ্যে কতটা রুম, এইগুলো নানান ধরনের নতুন কেউকে প্রশ্ন করলে, সাধারণ নাগরিককে প্রশ্ন করলে এটা উত্তর দিতে পারবে না, এরকম কোনো প্রশ্ন নেই, সাধারণ প্রশ্ন। সো এই যে প্রশ্নগুলো, সেটা যেমন ঘরের ভিতরে অনেক ম্যাটেরিয়ালসও আছে, সেগুলো কি এই গৃহ গণনার মধ্যে উঠে আসছে? আপনার ইলেকট্রনিক গ্যাজেট কি আছে, আপনার যদি বাইক, সাইকেল, 4 হুইলার্স, এগুলোরও ক্লাসিফিকেশন আছে। আপনারা কি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল এগুলো ব্যবহার করছেন, মোটামুটি একটা সরকারের কাছে তথ্য যাবে যে আমাদের জনগণের কাছে কোন স্ট্যাটাসে আছে। এইটাই আমার মনে হয় মূল উদ্দেশ্য। হ্যাঁ, ওইগুলো জিনিস। রান্নাঘরে কি ব্যবহার করা হচ্ছে, রান্নার জন্য না, চুলায় আগুন কিভাবে জ্বলছে,
এলপিজি, উডেন অর আদার মিনস কেরোসিন, এইগুলা জিনিস সাধারণ প্রশ্ন। এই ব্যাপারটা কারা, জনগণ কি অপেক্ষা করবে যে কেউ ওনাদের বাড়িতে গিয়ে সেটা? হ্যাঁ, সরকারের তো পুরো নির্দেশিকা আছে যে ওদের অলরেডি আমাদের জানার মতো ট্রেনিং পর্ব চলছে। প্রত্যেক এরিয়ায়, পঞ্চায়েত এরিয়া হোক, মিউনিসিপ্যাল এরিয়া হোক, প্রত্যেক এখানে জনগণনা কর্মী থাকবে। আচ্ছা, যারা ওরা ঘরে ঘরে গিয়ে করবে। এটা যেটা একটা কমিশন, সেন্ট্রাল হোম মিনিস্ট্রি আন্ডারে কমিশনের প্রত্যেক রাজ্যের নির্দেশিকা থাকে, এরপরে জেলাভিত্তিক থাকে, যেটা ডেপুটি কমিশনারের আন্ডারে এটা ওই পুরো পরিকল্পনাটাই হবে, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে। এই ব্যাপারটা আরেকটু জানতে চাইব, বিশেষ করে যে জনগণনাতে এবার আপনি বললেন গৃহগণনা হচ্ছে। তাহলে জনগণনা যেটা আমাদের মূলত যে জনসংখ্যার নিরূপণ করা হয় সেটা কবে হবে? এটা এখনের যেটা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি 2027। আচ্ছা, যেটা কনক্লুড হওয়ার কথা মার্চ। আচ্ছা, ওই সময় জনগণনা। আচ্ছা, এবার ফেজটা যেটা হচ্ছে, যেটা হাউস লিস্টিং, যেটা এবার গণনা যেটা হচ্ছে, এটা দুটো ফেজে ভাগ করে নেওয়া হয়েছে। আচ্ছা, এই যে গৃহগণনা এবং জনগণনা, প্রথমে গৃহগণনা হচ্ছে, এরপরে এর ভিত্তিতে আবার জনগণনা হবে। তো গৃহগণনা যেটা, সেটা মূলত 30 সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে, এবং পরবর্তী যেটা জনগণনা যেটা হবে সেন্সাসের, এটা হবে ফেব্রুয়ারির 27 তারিখ থেকে। ফেব্রুয়ারিতে শুরু হবে, মার্চের মধ্যে শেষ হবে, অর্থাৎ 2027 ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে। মার্চের ফার্স্ট উইক। সেটা হচ্ছে মূলত যেটা আমরা বলি জনগণনা, সেটা হবে। আর এবার হচ্ছে হাউস লিস্টিং, যেটা গৃহগণনা হচ্ছে। তো এই ব্যাপারে আমি একটু জানতে চাইব যে এই তথ্যগত ব্যাপারগুলো ওয়াকিবহাল হওয়ার জন্য সরকারের কোনো পোর্টাল রয়েছে? অনেকগুলো সাইট রয়েছে যেগুলোতে পুরো ইজি, যে কোনো কেউ ইজিলি অ্যাক্সেস করতে পারবে। যে কোনো সাধারণ মানুষ ওই সেন্সাস 2026 করলেই অনেকগুলো লিস্টে স্টেটের আসছে, অনেক আছে। আপনার লিস্টে গেলে ওপেন করলেই, আমরা যেটা দেখেছি নিজেরা ব্যবহার করে, যে ওপেন করার পরে আপনার নাম করার পরে, আপনার নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি আসবে, এরপরে আপনার মতলব এই যে কোয়েশ্চেনারিজ যেগুলো আছে, এটা অটো রিফিলিং, অটো আছে, যে আপনি খুঁজতে হবে, প্রশ্নগুলো নির্ধারিতভাবে বেরিয়ে আসছে, অটোমেটিকলি সিরিয়াল ওয়াইজ বেরিয়ে আসছে। আপনার যেগুলো কোয়েশ্চেন আছে, আলটিমেটলি কনক্লুশন হবে আপনার ফোন নাম্বার দিয়ে। অর্থাৎ জনগণ চাইলে তাদের এই গৃহগণনার সিস্টেমটা ওনারা অনলাইনে করতে পারবে। এটাই প্রথম এই বছর যেটা ডিজিটালাইজ সেলফ ইনুমারেশনের ব্যাপারটা হয়েছে, এটা খুব সুন্দর প্রসেস শুরু হয়েছে, এটা করতে পারবে যে কোনো। কিন্তু এটার ফাইনাল হবে যারা মানে বাড়িতে গিয়ে, যারা গণনা কর্মীরা থাকবেন, তারা বাড়িতে গিয়ে এটা কনফার্ম করবেন। করার পরে ওদের কাছে ওই যে আমরা সেলফ ইনুমারেশনের যারা তথ্য আপলোড করব, এটা অটোমেটিক্যালি পার্টিকুলার এরিয়ার যে গণনা কর্মী থাকবে ওদের মোবাইলে, যেটা ওদের একটা পোর্টাল থাকে, ওইটাতেই আসবে, ওইটার সাথে কম্পেয়ার করে ওইখানে গিয়ে ওইটা কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ওই যে ইনুমারেশনের প্রথম আপনি করার পরে আপনি নিজে সেলফ ইনুমারেশন, আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ওইটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। ওকে, আমি একটা ব্যাপার আপনার কাছ থেকে জানতে চাইবো, এটা কি বাধ্যতামূলক? অর্থাৎ জনগণ সেটা করতেই হবে, বা কোনো বাড়িতে গিয়ে কর্মী দেখলো যে ওনার কেউ নেই, হয়তো কোনো কোথাও বিশেষ কাজে বাইরে রয়েছেন, তো ওনারা কিভাবে সেটা জানবে যে ওনাদের অনুপস্থিতিতে এটা হচ্ছে না? এটা জনগণনা, এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম, এটা জাতীয় স্তরের প্রোগ্রাম, ভারতবর্ষের সব জায়গায় আছে। এটা নিয়ে আইনও আছে, 1948 সেন্সাস অ্যাক্ট। আইন যেহেতু আছে, কিছু বাধ্যবাধকতাও আছে। তার মানে কিছু আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই বাসাতে গেলে পাওয়া না গেলে কি হয়, এটাতে নির্দেশিকা যেটা আছে যে ওইখানে একবার গেলেন, দুবার, এটা 1 মাসের প্রসিজিওর। আচ্ছা, পার্টিকুলার সেন্সাস ওয়ার্কারদেরকে ওই পার্টিকুলার এরিয়াতে দিতে হবে, ওই 1 মাস ওরা ওই এরিয়াতে কাজ করবে। পার্টিকুলার এরিয়াতে যদি কেউ না থাকে, 1 দিন না 2 দিন 3 দিন না পেলে thereafter প্রতিবেশীদের সাথে যোগাযোগ করে বা মোবাইল নাম্বার থেকে কালেক্ট করে তারপরেও করতে পারে। এরপরে যদি জানা যায় যে উনি পার্মানেন্টলি কোনো জায়গায় শিফট হয়েছে, তো ওইখানে জনগণনা যেটা হবে, রেন্টেড থাকুক, কারণ আমাদের যেটা গৃহগণনা, এটার মধ্যে নিজস্ব বাড়ি, ভাড়াটিয়া সবার ইচ্ছে। আমি যদি চাকরি বাবদে অন্য জায়গায় থাকি, তো আমার গণনাটা ওই জায়গাতেই হবে, কিন্তু গণনাটা হবে, ইনক্লুড হবে। আচ্ছা, এই যে গণনা এবং
যারা গিয়ে বাড়ি থেকে পেলো না বা ব্যাপার হলো না, আমি জানতে চাইবো এই যে জনগণনা বা গৃহগণনার ক্ষেত্রে যদি এটা কেউ ভায়োলেট করে, তো সেই ক্ষেত্রে কি ওনাদের এগেনস্টে কোনো হ্যাঁ, আইনত আমি বললাম যে ওই যে 1948 সেন্সাস অ্যাক্ট, আমি গণনাকর্মী গেল, রাস্তায় কেউ বাধা দিল, আইন আছে, ওদের পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট পর্যন্ত আছে, ফাইনেরও প্রভিশন আছে। সিমিলারলি গণনাকর্মীরাও যদি কোনো দুর্ব্যবহার করে বা অ্যাডভার্স কোয়েশ্চেন, যেটা কোয়েশ্চেনারিজ নাই, বা কোনো ধরনের ডকুমেন্ট ক্লেম করা, এটা কিন্তু রেস্ট্রিক্টেড আছে। কোনো ডকুমেন্টের কথা বলে না, ডকুমেন্ট লাগবে কোনো না। ডকুমেন্ট দেখাতে হবে না। অর্থাৎ যদি কেউ ফোর্স করে যে আমাকে এই ডকুমেন্ট দেখাও, তো দেন ওনার এগেইনস্টও কমপ্লেন করা যাবে, আর ওনারও পানিশমেন্ট পাওয়ার প্রভিশন আছে। অমরনাথ বাবু, আমি আরেকটা ব্যাপার জানতে চাইবো যে এই যে এবার হাউস লিস্টিং, তারপর আসছে জনগণনা, মূল জনগণনা, তো এই ক্ষেত্রে মূল জনগণনাটাই মানে এর জন্য কি জনগণকে কোনো এই তথ্যগত সাথে কি কোনো একই অ্যাপ্লিকেশনে হবে, না আবার সেখানে আবার পুনরায় দেওয়া হবে সেটা? আপনি কি সাজেস্ট করবেন যে এই মুহূর্তে একটা কোনো বিভ্রান্তিকর পরিস্থিতি রয়েছে অনেকজন নাগরিকের কাছে, অনেক জনগণের কাছে, যে মূলত এই সেন্সাস বা গণনার মধ্যে আমরা জানি যে জনগণনা মানে হচ্ছে লোক সংখ্যার নিরূপণ করা, কিন্তু এইবার যে হাউস লিস্টিং বা গৃহ গণনা যেটা আপনি বললেন, সেটা কি এবার প্রথম হচ্ছে না আগে থেকে ছিল? আগে তো হতো সার্কামস্টেন্স অনুযায়ী কোনো জায়গায় জাতি নির্ধারণ করা বা অন্য অন্য ব্যাপারে হতো। এখন আর এগুলো জাতি নির্ধারণ হয় না, ওভারঅল হচ্ছে যে এখানে কোনো কিছু সরকারের কাছে এটা আগের থেকেই চলে আসছে, 100-150 বছরের প্রক্রিয়া, যে সরকার একটা জিনিস, যে আপনার দেশের নাগরিকরা কি অবস্থানে আছে, কি আছে ওদের কাছে তথ্য, কারণ আমাদের দেশে উন্নয়নমূলক প্রকল্পগুলা ওই সেন্সাসের ভিত্তিতে হয়। আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমার ওইখানে রাস্তা আছে নাকি, ওইখানে বাসিন্দাদের ঘর আছে নাকি, প্রাইমারি কোয়েশ্চেন্স, যেটা রুটি কাপড় আর মাকাম সরকার সংবিধানের যেটা আছে, তো ওই তথ্য ভিত্তিতে সরকারের পরিকল্পনা নির্ধারণ হয়। তাতে এটার কারণে বিভ্রান্তির কোনো ব্যাপার নেই। যে একটা জিনিস আছে, আইনের মধ্যে আছে স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, স্ট্রিক্ট সিক্রেসি মেনটেন করতে হবে। কোনো গণনাকর্মী ওনার কোনো তথ্য সাধারণ কাছে পাবলিশ করাটা অফেন্স হয়ে যাবে, আবার ভুল তথ্য দেওয়াটাও অফেন্স। তো যদি কোনো নাগরিক বা কোনো জনগণ জানলো না যে এই মুহূর্তে ওনাদের বাড়িতে গণনাকর্মী পৌঁছননি বা পৌঁছে ওনাদেরকে পাননি, ওনার তাৎক্ষণিকভাবে ওনাদের কি দায়িত্ব? ওনারা কি সাথে সাথে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবেন? বা আমি যে বললাম, এই প্রক্রিয়াটা একদিনের প্রক্রিয়া না, আচ্ছা 1 মাসের প্রক্রিয়া। ওই গণনাকর্মীদেরকেই দায়িত্ব যে একটা বাসায় যদি একদিন গিয়ে না পাওয়া যায় কেউকে, দ্বিতীয় দিন তৃতীয় দিন অ্যাটেম্প করা, আদারওয়াইজ প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদ করা, বা লোকাল পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যাল এরিয়া মিউনিসিপ্যাল কমিশনার আছে, যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা যতটুকু পারা যায়। এরপরে যদি না পারা যায় তাহলে এইটা লিস্টের মধ্যে আসবে না। তো ওনারা কি সরাসরি জেলা প্রশাসনের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন? এইখানে তো সরাসরি জেলা প্রশাসনের অফিসে যোগাযোগ করার অর্থ হলো কি গণনাকর্মীর এগেইনস্টে কমপ্লেন করতে পারে যদি না যায়। আমরা অনেক সময় আগেও দেখেছি যে ভোটার লিস্ট তালিকা প্রস্তুত হচ্ছে, কোনো দোকানে বসে করে নিয়েছে, এই ধরনের কমপ্লেন আসে আমাদের এখানে, মানে সাধারণত উঠে থাকে যে আমার নাম ঠিক হয় নাই, শুদ্ধ হয় নাই, এই হয় নাই, এটা আমার ঘরেই আসে নাই কোনো সময়। এটা কি কমপ্লিটলি ডিজিটাল প্রক্রিয়াতে, না এটা কি অফলাইন কোনো? না, পুরো ডিজিটাল হবে, পুরো ডিজিটাল। পার্টিকুলার পোর্টাল আছে, ওই পোর্টাল অনুযায়ী সেলফ ইনোভেশনও নিজে করতে পারবে। ওই যারা গণনাকর্মী যাবে তাদেরও সেম পোর্টাল ডাউনলোড করে ওদের মোবাইল সেট থাকবে ওদের সাথে, ওইটার মধ্যে আর্থিক কোনো কিছু জমা টমা দেওয়ার সেরকম কোনো ধরনের আর্থিকও নেই, কোনো ডকুমেন্টেরও ব্যাপার, শুধু তথ্য প্রদান করা, ওই তথ্য মানে সঠিক তথ্য। আপনি কি উপদেশ দেবেন জনগণকে, যদি এই পরিস্থিতিতে সেন্সাস বা জনগণনার ক্ষেত্রে যেটি দুটি দিক আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে হাউস লিস্টিং বা গৃহ গণনা, আর একটা হচ্ছে জনগণনা, যেটা আপনি বললেন ফেব্রুয়ারি থেকে মার্চ 2027 শুরু হবে? আমি আমার যেটা যদি যারা আছে এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে, আমি ওদেরকে রিকোয়েস্ট করবো, সবাই জানে মোবাইল ইউজ করে, সেলফ ইনুমারেশনটা করে নেওয়ার জন্য, যাতে গণনাকর্মীদের, আমরা একটা জিনিস চিন্তা করবো, ওরাও হিউম্যান বিং, ওদেরও অনেক চাপ থাকবে, সেলফ ইনুমারেশনটা করে নিলে ওদের একটা চাপটা কমে যাবে। এই জিনিসটা করা ওদেরকে সহযোগিতা করা, আর কোনো তথ্য সঠিক
জায়গায় প্রদান করা। এখানের মধ্যে কোনো মানে যে এই তথ্য প্রদান করে দিলে আমার কোনো একটা সিক্রেট ডিসক্লোজ হয়ে যাবে, এই ধরনের কোনো ব্যাপার নেই। তো সহযোগিতা করা, এগিয়ে আসা, কারণ এটা ন্যাশনাল প্রজেক্ট, জাতীয় স্তরে ব্যক্তির কোনো ব্যাপার বা রাজনৈতিক দল বা এই সেই, এটা হয়ে আসছে আজকে স্বাধীনতা হওয়ার পর থেকেও চলছে, স্বাধীনতার আগেও চলছে, 10 বছর পরে পরে হচ্ছে। আপনি বললেন যে 2011 হয়েছিল, তারপরে এখন 15 বছর, 21-এ হয় না, যেহেতু কোভিড মহামারীর জন্য হয়। হয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। সাক্ষাৎকারে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, শিলচর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী অমলাভ দাস মহোদয়। আমরা আজকের এই সেন্সাস সংক্রান্ত অর্থাৎ জনগণনা বিষয় নিয়ে আমরা আলোচনায় ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। ওনার কাছ থেকে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম, যেটা আমরা আমাদের CNN 24-এর দর্শক শ্রোতাকে জানাতে চাই। যে সেন্সাস অর্থাৎ জনগণনা আমরা এবার দুটো পার্টে দেখতে পাচ্ছি। একটা শুরু হয়েছে ইতিমধ্যে, যেটা সেপ্টেম্বরের 30 তারিখ থেকে হবে, সেটা হচ্ছে হাউস লিস্টিং, যেটাকে 1 এপ্রিল থেকে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত হবে। সেটা হচ্ছে হাউস লিস্টিং অর্থাৎ গৃহ গণনা। সেখানে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকাতে ওখানে গণনা কর্মী পৌঁছবেন আপনাদের বাড়িতে। সেখানে ওনারা গৃহ গণনার যে সমস্ত বিষয় নিয়ে ওনাদের কিছু প্রশ্ন থাকবে, সেটা আপনারা তুলে ধরবেন। এটাই হচ্ছে মূল প্রক্রিয়া এই ফেসে, হাউস লিস্টিং অর্থাৎ গৃহ গণনার ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে যেটা মূল জনগণনা আমরা যেটাকে বলি, সেটা শুরু হবে 2027-এর ফেব্রুয়ারি থেকে মার্চ অবধি, এবং সেই গণনাটাই হচ্ছে জনগণনা, এটা শুরু হবে 27শে ফেব্রুয়ারি থেকে মার্চ। আমরা জানতে পারলাম অমলাভ বাবুর কাছ থেকে যে এই ধরনের বিষয়ে তথ্যগত বা অর্থাৎ কোনো ডকুমেন্টস সাবমিশনের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই, খালি তথ্যটা তুলে ধরতে হবে গণনা কর্মীকে। এবং পরবর্তীতে এখানে কোনো রকমের কোনো বিভ্রান্তির কোনো সুযোগ নেই। যদি গণনা কর্মী আপনার বাড়িতে পৌঁছে আপনাকে না পান, তাহলে চেষ্টা করবেন নিজের স্বেচ্ছায় গিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে নিজের যে গৃহ গণনার ক্ষেত্রে আপনাদের অন্তর্ভুক্ত হলো কিনা না সেটা জেনে নেওয়ার চেষ্টা করা। এখানে কোনো বিভ্রান্তির কিছু নেই। এইবার প্রথম আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর সিস্টেম্যাটিক ডিজিটাল প্রক্রিয়াতে, যেটা অমলাভ বাবু বললেন, ডিজিটাল প্রক্রিয়াতে এই সমস্ত কাজটাকে পরিচালনা করা হচ্ছে। আমরা চাইব জনগণ এই সেন্সাস বা জনগণনার ক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন। এটার জন্য আজকের আমাদের এই বিশেষ সাক্ষাৎকার CNN 24 থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বিশিষ্ট আইনজীবী শ্রী অমলাভ দাস মহোদয়কে, সম্পাদক শিলচর বার অ্যাসোসিয়েশন। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।